আজ অনুচ্ছেদের রচনাবলীর পর্ব 6। এই পর্বে কথা বলবো ধর্ম নিয়ে। ধর্ম, যা শুনলে বহু মানুষের একটু অ্যালার্জিয়া হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের এত বহু ভাষাভাষী, বহু ধর্ম, বহু মত মধ্যে এত বড় একটা দেশ ভারতবর্ষ, কি করে তারা এক দেশের মধ্যে, এক জাতির মধ্যে, একই ভারতীয় এই ভাবনার মধ্যে নিজেদেরকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে, সেটা অনুসন্ধান করতে গিয়েই এই ধর্মের খোঁজ পড়ল। শুরুটা মার্কস দিয়েই করা যায়, কার্ল মার্কস দিয়ে। কেন, কার্ল মার্কস সম্পর্কে বহু কথা শোনা যায়। তিনি নাকি ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু যখন কার্ল মার্কস পড়তে গেলাম, A Contribution to the Critic of Hegel's Philosophy of Right পড়তে গিয়ে দেখতে পেলাম মার্কসের মূল উক্তিটির মধ্যে সম্পূর্ণ অংশটি ছিল ধর্ম হলো নিপীড়িত প্রাণীর দীর্ঘশ্বাস, হৃদয়হীন পৃথিবীর হৃদয়, এবং আরও কিছু লাইন অবশ্যই ছিল। কিন্তু এটা সত্যিই আমাকে খুব নাড়া দিয়েছে যে ধর্ম হলো নিপীড়িত প্রাণীর দীর্ঘশ্বাস। কেন, আমরা দেখেছি যখন মানুষের কিছু করার থাকে না, যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে বলে হায় ভগবান, হা আল্লাহ, বা অন্যান্য ধর্মের মানুষজন সেই ধর্মের কথা বলে। আসলে ধর্ম মানুষকে সেই জায়গা থেকে জীবনের পথে ফিরিয়ে নিয়ে আসে যেখানে তার জীবন শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গেছে। তো এই জায়গা থেকেই আমরা যখন গৌরাঙ্গকে দেখেছিলাম, গৌরাঙ্গকেও দেখেছিলাম সেই সময়কার তৎকালীন যে অত্যাচার, সামাজিক অত্যাচার, তার বিরুদ্ধে নিতাই বা নিমাই, যাই বলি না কেন, নবদ্বীপ থেকে তিনি কিন্তু অনেক পিছিয়ে পড়া মানুষকে একই ধর্মের আচ্ছাদনের তলায় নিয়ে এসে হাঁটা শুরু করেছিলেন। এবং আমরা যে লং মার্চের ভাবনার কথা বলি, সেই ভাবনা যদি ভারতের ইতিহাসে বা বঙ্গভূমির ইতিহাসে দেখতে যাই, আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে ক্রমশ দেখতে পেয়েছি যে সেই নবদ্বীপ থেকে নিমাইয়ের হাঁটা, এবং সেই হাঁটা কিন্তু শোষিত মানুষের হাঁটা। সেই শোষিত মানুষ নিমাইয়ের পথ ধরে হেঁটে হেঁটে, কথিত আছে এগুলো সব, এগুলোর তো কোনো মানে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তো সেগুলোতে আমরা দেখতে পেয়েছি বারবার যে সেই নিমাই সেই শোষিত মানুষকে নিয়ে হাঁটা শুরু করেছিলেন। এবং সেই হাঁটতে 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 এসে এক সময় পুরীতেও পৌঁছেছিলেন। তারপর পুরীর বিষয়টা কিন্তু আর খুব ক্লিয়ার নয়। কেউ বলেন পুরীতে গিয়ে তিনি সমুদ্র তাকে আলিঙ্গন করে নিয়েছিলেন, কেউ কেউ অন্যান্য কথাও বলেন। কিন্তু এই যে কথাটা, যে ধর্মকে ঢাল হিসেবে না দেখিয়ে ধর্মকে অস্তিত্বহীন মানুষের অস্তিত্বের কেন্দ্রে পৌঁছিয়ে দিয়ে এই হাঁটা প্রথম আমাদের জন্মভূমিতে নিমাইই শুরু করেছিলেন। এরপর আমরা যদি ধর্মকে দেখতে যাই লেনিনের দৃষ্টিভঙ্গি দিয়ে, লেনিন কিন্তু ধর্মের কথা কোথাও বাদ দিতে বলেননি, বরং তিনি বারবার বলেছিলেন যে ধর্ম হচ্ছে সেই জিনিস যা কিনা মানুষ তার আত্মিক স্তরে গিয়ে পালন করে। তারপরে তিনি আরও একটি কথা বলেছিলেন যেটি খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হলো ধর্মকে রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থা নীতির সঙ্গে না মেলানোর কথা, শিক্ষায় না মেলানোর কথা, এগুলো উনি বলেছিলেন। তো সেটা তো বিভিন্ন দেশের ক্ষেত্রে
বিভিন্নভাবে প্রযোজ্য হয়। এবং তার উপরে যদি আমরা রাহুল সংকীর্তনকে দেখতে যাই, দেখি তার কাছে ধর্ম ছিল, তিনি যেহেতু পরবর্তী সময় বুদ্ধিস্ট হয়ে গিয়েছিলেন, তার কাছে বুদ্ধের বহুজন হিতায় বহুজন সুখায় ধারণার সঙ্গে কার্ল মার্ক্সের সাম্যবাদের এক অপূর্ব সমন্বয় ঘটানোর কথা আমরা দেখতে পাই। তার নিজের লেখাতেই আছে যে আমি বুদ্ধের প্রজ্ঞা এবং মার্ক্সের সাম্যবাদ এই দুটোরই অনুসারী। এই রাহুল সংকীর্তনের পরে আমরা যদি বিবেকানন্দকে দেখতে চাই, তো বিবেকানন্দের তো আমাদের সেই বিখ্যাত উক্তি সকলের মধ্যেই রয়েছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসলে ধর্ম নিয়ে এখন চারপাশে এত রকম কথাবার্তা হচ্ছে, তো সেই জন্য ধর্মটাই এই মুহূর্তে আমার মনে হলো যে অনুচ্ছেদের রচনাবলীর একটি অন্যতম জায়গায় নিয়ে আসাটা জরুরি। কেন, যে জায়গাটা নিয়ে আমরা সবচাইতে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে উগ্রপন্থা বা মৌলবাদ। উগ্রপন্থা বা মৌলবাদের সমর্থক কিন্তু কখনোই কোনো ধর্মেই এই উগ্রপন্থা বা মৌলবাদের সমর্থন নেই। আধুনিক রাষ্ট্রে অনেক সময় দেখা গেছে যে লিঙ্গ সাম্য, লিঙ্গের অধিকার, নারীর অধিকার রক্ষা, আধুনিক পারিবারিক আইনের সঙ্গে কিছু ধর্মীয় অনুশাসনের মেলবন্ধন ঘটানো, এইগুলো কিন্তু অনেক সময় মানে আইন প্রণেতাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে একজন ব্যক্তির পোশাকের স্বাধীনতা, খাদ্যাভ্যাস, বাক স্বাধীনতার সঙ্গে ধর্মীয় ভাবাবেগের ভারসাম্য রক্ষা করা আজকের একটা অন্যতম প্রধান চর্চার বিষয়। আজকের রাষ্ট্র ও সমাজ ভাবনায় ধর্ম কিন্তু কোনো বর্জনীয় উপাদান নয়, হতে পারছে না, কারণ এটি একটি চরম বাস্তব সত্য। রাষ্ট্র বা সমাজ থেকে ধর্মকে জোর করে মুছে ফেলার চেষ্টা তাই এই মুহূর্তে করার মতো কোনো জায়গাই নেই। বরং বর্তমানের মূল লক্ষ্য হওয়া উচিত ধর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার না করে এর ভিতরে নৈতিকতা, পরমত সহিষ্ণুতা এবং মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ বহুত্ববাদী সমাজ গড়ে তোলার জন্য ব্যবহার করা। আসুন আমরা শোষিতের দীর্ঘশ্বাসের মধ্যে দিয়ে ধর্মকে খুঁজে নিই এবং সেই ধর্মের পথ ধরে শোষিত মানুষকে শোষণ মুক্তির পথে এগিয়ে নিয়ে যাই। এই পথ আমাদের সকলের, এই পথ ভারতবাসীর, এই পথ বঙ্গবাসীর।